নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ডাকাতির আগে পুলিশের জালে ডাকাতদল। প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় অভিযানে নেমে পুলিশের নজরে আসে ৬০ থেকে ৮ জনের একটি ডাকাতের দল জড়ো হয়েছে। তাদেরকে ধরার চেষ্টা করতেই ৪ জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ 2 রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র। ধৃতরা হলো তারক কর্মকার, মিরাজুল শেখ, কালীপদ হালদার, সনজিৎ দাস। এদের মধ্যে 3 জনের বাড়ি হরিহরপাড়ার স্বরূপপুরের এলাকায়। কে এই ঘটনার সঙ্গে যুক্ত আর কারাই বা জড়িত, তার তদন্ত শুরু করছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ফুলহার নদীর দক্ষিণ তীরবর্তী অসংরক্ষিত অঞ্চলের রশিদপুর গ্রামে ভাঙন এলাকায় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল। দ্রুত ভাঙন রোধের কাজের দাবিতে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের ঘটনা ঘিরে হরিশ্চন্দ্রপুর থানার গোবরঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রী কোনো ক্রমে সেখান থেকে চলে গেল, তবে বিডিওকে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখতে বাধ্য করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ফুলহার নদীর ভাঙনের প্রভাবে রশিদপুর এলাকার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও বিক্ষোভের কথা মানতে চাননি মন্ত্রী তাজমুল হোসেন। নরেন্দ্রপুর স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে স্তব্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। সূত্রের খবর, এদিন সকাল 8:45 নাগাদ নরেন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল, যার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। যেহেতু রবিবার, তাই অফিস যাত্রীদের ভিড় না থাকলেও তবে যারা যাত্রা করছিলেন কার্যত বিপাকে পড়তে হয় তাদের। যদিও খবর পাওয়া মাত্রই আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ওভারহেডের তার ঠিক করার পর 9:40 নাগাদ ডাউন লাইন দিয়ে ফের শুরু হয় ট্রেন চলাচল। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 3রা মার্চ অর্থাৎ আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলা। অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সকাল থেকে মেঘলা আকাশ, এক ধাক্কায় 4 ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। এই কটা দিন এই আবহাওয়াই বজায় থাকবে। আগামী 10ই মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ব্রিগেডের মাঠে একজোট হতে এদিন শিল্পাঞ্চলের বুকে জনগর্জন মিছিলের আয়োজন করল তৃণমূল। জগদ্দল বিধানসভার অন্তর্গত অন্নপূর্ণা কটন মিল থেকে এই মিছিল শুরু করে বাসুদেবপুর মোড় পর্যন্ত যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। বঞ্চনা বাংলার প্রতি এবং সবসময় বাংলাকে পিছিয়ে হাঁটাবার যে চক্রান্ত বিজেপি সরকার, কেন্দ্র সরকার করছে, তার বিরুদ্ধে আগামী 10ই মার্চ বাংলার প্রত্যেকটি মানুষকে এক জায়গায় করে আমরা নিয়ে যাব। তারই সঙ্গে আজকে আমাদের এই সভা, আমরা মিছিল করে আমরা বাসুদেবপুর মোড় পর্যন্ত যে আজকে আমরা ওখানে সভা করব। বিয়ের সব ধরনের প্রস্তুতি সারা, অবশেষে প্রশাসনিক তৎপরতায় আটকানো সম্ভব হলো 2 নাবালিকার বিয়ে। আগামী 4 মার্চ কালিয়াগঞ্জ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো রোড এলাকায় একটি রেল কলোনি ও অপরটি ঠেলাপট্টি এলাকায় 2 নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। চাইল্ড লাইনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের হতেই অভিযানে নেমে 2টি নাবালিকার বিয়ে আটকে দেয় পুলিশ। খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে কাউন্সিলর তথা কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা। পরবর্তীকালে যাতে এই ঘটনা না ঘটে, তাই 2 পরিবারের কাছে মুচলেখা নেওয়া হয় যে নাবালিকার দুজনের 18 বছর না হলে তাদের বিয়ে দিতে পারবেন না তার পরিবার। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আনাচে কানাচে তাজা বোমা, আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক উদ্ধারের ঘটনা অব্যাহত। আর লোকসভা নির্বাচনী আবহে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসনের তরফে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। এদিন যেমন দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বড় সড় সাফল্য লাভ করল পুলিশ। জয়নগরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে 12টি তাজা বোমা উদ্ধার হয়। পাশাপাশি দ্রুত উদ্ধার হওয়া তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থাও করা হয় পুলিশের তরফে।
অবশেষে দমকল, মেডিকেল টিম এবং পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বম স্কোয়াড। জয়নগর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।